গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সোশ্যাল স্টাডিজ টপিকটি রয়েছে অ্যাসিস্টিভ প্যাডাগজি। এই অ্যাসিস্টিভ প্যাডাগজিটা নিয়ে আমাদের অনেক সমস্যা ক্রিয়েট হয়, বিকজ এটার কোনো স্টাডি ম্যাটেরিয়াল প্রপারলি পাওয়া যায় না। তো আমি যতটুকু পেয়েছি সেটার উপর বেস্ট করে একটা উম, তোমাদের জন্য একটা ভিডিও মেক করেছি। আশা করি তোমাদের জন্য একটা হেল্পফুল হবে। তো চলো শুরু করি। আমাদের যে সিলেবাসে প্রবলেম অফ টিচিং সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ রয়েছে সেটার উপরে আজকে আলোচনা থাকছে। তো আমরা প্রথমে কিছু ইম্পর্টেন্ট ফিচার দেখে নিই। একটা হলো সমাজবিদ্যার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে কিছুর মধ্যে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বর্তমানে ইকোনমিক্সটাও কিন্তু এর মধ্যে অ্যাড রয়েছে। অর্থাৎ আমাদের সিলেবাসের যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের সমাজবিদ্যার একটা অংশ। ক্লিয়ার? সমাজবিদ্যার বিষয় শিক্ষণের জন্য বিদ্যালয়গুলিতে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব লক্ষ্য করা যায়। যতক্ষণ না পর্যন্ত এই অভাব পূরণ হচ্ছে, ততক্ষণ শিক্ষার্থীর কাছে বিষয়টি সুষ্ঠুভাবে কতটা পৌঁছে দেওয়া যাবে সেই বিষয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে। এই লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু একটি কোশ্চেন এমন টাইপের আসবে যেটা আমাদের নর্মালি সায়েন্স থেকে আসবে। তো নর্মাল সায়েন্সের থেকে যেমন টিচারের যদি শর্টেজ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের স্কুলগুলোতে তো অবভিয়াসলি এসএসটি ক্লাসটা কম হবে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে কি হবে, সেটা সঠিকভাবে পৌঁছানো দেওয়া সম্ভব নয়। তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। নেক্সট কি, অন্য দিক থেকে বিচার করলে বিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষাদানের জন্য বিবেচিত না হলেও বর্তমান পরিস্থিতিতে যোগ্য শিক্ষক হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য বর্তমান শিক্ষকদেরও প্রশিক্ষণ প্রয়োজন। দেখো, অ্যাকচুয়ালি আমরা আমরা নিজেরাও দেখেছি, যখন আমরা যখন প্রিপারেশন নিয়েছিলাম বা আমরা যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু ইতিহাসের স্যার একজন ছিল, ভূগোলের স্যার একজন ছিল, এবং রাষ্ট্রবিজ্ঞান তো আমাদের সময় ছিল না। আমরা আফটার মাধ্যমিক পরে রাষ্ট্রবিজ্ঞান পেয়েছি, কিন্তু আমাদের ইতিহাস ভূগোলের স্যারগুলো কিন্তু আলাদা ছিল। কিন্তু বর্তমানে কি হয়, যিনি ইতিহাসের স্যার তিনিও ভূগোলের স্যার, তিনিও রাষ্ট্রবিজ্ঞানের স্যার, তিনিই সবকিছু। তাহলে কি হয় যে একজন শিক্ষক এতগুলি সাবজেক্টকে একত্রিত ভাবে পড়ানো কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে শিক্ষকেরও কিছু প্রশিক্ষণের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা শিক্ষকদের প্রশিক্ষণটাও গুরুত্বপূর্ণ রয়েছে। কেমন? নেক্সট নেক্সট হলো কি, বিদ্যালয়গুলিতে সমাজবিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে একদিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, অন্যদিকে কাঠামোগত অসংগতিতা প্রকটভাবে লক্ষ্য করা যায়। এটা তো ঠিক যে আমাদের বিদ্যালয়গুলিতে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষকের অভাব রয়েছে। পাশাপাশি কি, আমাদের যে পরিকাঠামোগত বা ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলি, যে ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু সমস্যার কারণে আমাদের কিন্তু সমাজবিদ্যার শিক্ষণটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। বিদ্যালয় শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের সংখ্যা নির্দিষ্ট মাত্রার অনেক বেশি। যেখানে শ্রেণীকক্ষ 40 জন শিক্ষার্থী বসার কথা, সেখানে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা 70 অর্থাৎ 70 জনকে ছাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে সমাজবিজ্ঞান শিক্ষাদান যথেষ্ট দুরূহ কাজ। দেখো, সমাজবিদ্যা কিন্তু একটা অনেক বড় একটা টপিক। আমরা যখন সমাজবিদ্যা সম্পর্কে আলোচনা করব, তখন কিন্তু সেখানে সমাজবিদ্যাকে নিয়ে কিন্তু অনেক, যেমন সমাজবিদ্যার ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, পরিজীবন যেটাকে আমরা সিভিক্স বলছি, বা আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স যেটা, পাশাপাশি আছে ইকোনমিক্স। তো এটা একটা কিন্তু অনেক বড় টপিক। এই টপিক, এত বড় একটা টপিককে যদি আমরা ওভার ক্রাউডেড ক্লাসরুমের মধ্যে ক্লাস করাই, তাহলে কি হবে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সমস্যা ক্রিয়েট হবে। নেক্সট কি, সমাজবিদ্যার বিষয়টি শিক্ষার ক্ষেত্রে অনেক সময় অভিভাবক শিক্ষকগণ অবহেলা করে থাকেন। দেখো, আমরা কিন্তু অনেকে কিন্তু মানে ছোটবেলা থেকে যদি বলি হ্যাঁ সায়েন্সে যদি আমরা পড়ি তাহলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, কিন্তু এই আর্টস এর ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সেইভাবে সায়েন্সের মতো গুরুত্ব দেওয়া হয় না। এটাও কিন্তু আমাদের সমাজবিদ্যা শিক্ষণের ক্ষেত্রে একটা কিন্তু প্রবলেম। কেমন? এরও দেখো, অন্য দিক দিয়ে বিচার করতে গেলে বিদ্যালয়ে বিশৃঙ্খলা ও প্রদীপনের অভাব। আমাদের বিদ্যালয়গুলিতে প্রচন্ড পরিমাণে টিএলএম এর অভাব আগে ছিল, কিন্তু বর্তমানে আমাদের বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে টিএলএম রয়েছে। এই যে সমস্যাটা, এটা কিন্তু এখন নেই, এটা কিন্তু আগে ছিল। নেক্সট কি, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে মানচিত্র, চার্ট, গ্লোব, মডেল প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিদ্যালয় সমাজবিদ্যা পঠদানে শিক্ষকগণ প্রায়শই শ্রেণীকক্ষে শিক্ষা উপকরণ ব্যবহার করার ক্ষেত্রে নির্লিপ্ত থাকেন। আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেই কিন্তু এই চার্ট, গ্লোব এবং মডেল ব্যবহার করেন, আবার কিছু কিছু শিক্ষক কিন্তু সেগুলো ব্যবহার করেন না। যেহেতু তারা ব্যবহার করেন না, তাতে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সেটা সমাজবিদ্যা সম্পর্কটা তৈরি করতে কিন্তু অনেক বেশি দুরূহ হয়ে যায়। বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার
শিক্ষার একটি প্রধান কৌশল ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যার বিষয়গুলি সর্বদাই পরিবর্তনশীল হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে যে এগুলো কিন্তু পাঠ্যভাগে অন্তর্ভুক্ত হয় না। আমরা দেখি যে এখন আমাদের বিদ্যালয়ে, স্কুলে আমাদের যে বইগুলো এগুলো চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে, বাট যতটা দরকার সে ততটা কিন্তু হয় না, ঠিক আছে। আমাদের তো যেমন ইতিহাসটা ঠিক আছে তেমন যেমন আমাদের ভূগোলটা কিন্তু দিনকে দিন পরিবর্তিত হচ্ছে, আমাদের পরিবেশ পরিবর্তিত হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু প্রপার বিষয়টাকে মানে যেটা প্রেজেন্ট সেটা কিন্তু পাই না। শ্রেণীকক্ষে সমাজবিদ্যা পাঠ সম্পূর্ণ করা যায় না। শিক্ষামূলক ভ্রমণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, আমাদের বিদ্যালয়গুলোতে যে শিক্ষামূলক ভ্রমণ থাকে সেই শিক্ষামূলক ভ্রমণটা কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে গুরুত্ব মানে অনেক দিক থেকে আমাদের মধ্যে অনেকটা হেল্প করে। পরিচালক, অভিভাবক বিদ্যালয়ের বাইরে শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব না দেওয়ায় সমাজবিজ্ঞান শিক্ষাকে সম্পূর্ণভাবে একটি নিষ্ফল প্রয়াস বলা হয়। আমাদের বিদ্যালয়ে যারা পরিচালক আছে বা আমাদের যারা অভিভাবকরা আছে তারা কিন্তু এসএসটি যে বিষয়টা এটাকে তেমন গুরুত্ব দেয় না। এই গুরুত্ব না দেওয়ার ফলে এটা কিন্তু দিন দিন কি হচ্ছে আমাদের প্রপারলি আমরা কিন্তু সমস্যায় পড়তে চলেছি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভবিষ্যতে সুনাগরিক হিসেবে উন্নয়নে নিজেকে অংশীদার করতে হলে সমাজবিদ্যার পাঠ একান্ত প্রয়োজন। আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি গণতান্ত্রিক পরিবেশে যদি আমরা বড় হতে চাই তাহলে কিন্তু আমাদের সমাজবিদ্যা সম্পর্কে জ্ঞান, আমাদের দেশে কি হচ্ছে সেই বিষয়গুলো, আমাদের দেশে কি কি আছে, যেটা ভূগোলের পাঠ, আমাদের হিস্টোরি কি ছিল, এই বিষয়গুলো কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। সুতরাং বিদ্যালয় শিক্ষা, শিক্ষক, অভিভাবকগণ সমাজবিদ্যার শিক্ষার্থীদের শিক্ষাদান প্রক্রিয়ায় আরো যত্নবান হওয়া প্রয়োজন। অর্থাৎ আমাদের অভিভাবক, আমাদের প্রশাসন, আমরা যারা বিদ্যালয়ের শিক্ষক রয়েছি প্রত্যেকেই আমাদের সমাজবিদ্যা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু যত্নশীল হওয়া প্রয়োজন। এরপর দেখো ভারতের সমাজবিদ্যা শিক্ষণের সমস্যা। ইন্ডিয়াতে কি কি সমস্যা? ঐতিহাসিক সম্পদ, যেমন ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, এখানে অনেকগুলি ভৌগোলিক, প্রকৃতিগত এবং প্রাকৃতিক বিষয়গুলো এখানে অবস্থান করছে। প্রাচীন থেকে আধুনিক জীবনযাত্রা আমরা চেঞ্জ হচ্ছি ধীরে ধীরে, আমাদের কৃষিজ বনজ সম্পদগুলি চেঞ্জ হচ্ছে, আমাদের জীবন উন্নয়নের মান পরিবর্তিত হয়েছে। এই এতগুলি বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু সঠিকভাবে সমাজবিদ্যাটাকে যদি গ্রহণ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সমাজবিদ্যার শিক্ষণটা কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। নেক্সট কি কেবলমাত্র মৌখিক ঘটনা প্রবাহ উপস্থাপনা দ্বারা সমাজবিজ্ঞানের বিষয়গুলো বা শিক্ষার্থীর কাছে বোধগম্য বা সঠিক জ্ঞানের বিষয়রূপে গ্রহণীয় করে তোলা যায় না। আমরা শুধুমাত্র মৌখিকভাবে বলে কোনো কিছু কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারে না। 2 নম্বর হচ্ছে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের পৃথক করে তাদের জন্য উপযুক্ত শিক্ষা পদ্ধতি নির্বাচন করে এখানে শিক্ষণ কার্য পরিচালনা করা হয় না। তো মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের পৃথক করে, যেমন দেখা যায় যে আমাদের বিদ্যালয়গুলোতে কোনো ছাত্র বেশি প্রিপারেশন করে বা অনেক বেশি পারে, আবার কোনো কোনো ছাত্রছাত্রী আছে কিছুই পারে না। তো সেক্ষেত্রে আমাদের কি হয় যে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হয় যাতে আমাদের প্রত্যেকটা জেনারেশনের প্রত্যেকটা লেভেলের ছাত্রছাত্রী কেন যাতে আমরা শিক্ষা প্রদান করতে পারি। শিক্ষার্থীদের সমাজ বিজ্ঞান শিক্ষার জন্য শিক্ষণীয় সব বিষয় স্থানীয় পরিবেশে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের কাছে যে এখন আমরা যদি বলা হয় যে পাহাড়ের সম্পর্কে বা আলোচনা করো, দেখা গেছে কি আমাদের সমস্ত পাহাড়গুলো যে ত্রিপুরার বাইরে। তো এইখানে ক্ষেত্রে আমরা কিন্তু ত্রিপুরার বাইরে পাহাড়গুলো কিন্তু খুঁজে আনতে পারি, মানে আমরা চোখের সামনে দেখছি না। তো সেক্ষেত্রে সমাজ বিজ্ঞানে আমাদের কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হয়। আমাদের শহরের জীবনযাত্রা, সুযোগ সুবিধা, সংস্কৃতি, যোগাযোগ প্রভৃতির যেমন পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয় না বলে আমরা কিন্তু এটাতে সব থেকে বেশি সমস্যায় পড়ি। পাঠ্যক্রম ও পাঠ্য বিষয়ের সব অংশ পর্যবেক্ষণ করে তোলা যায় না। আবার বিদ্যালয়ে মূল্যায়নের জন্য শ্রেণী পঠন পাঠনের ব্যবস্থা থাকায় যথার্থ পরিবেশে বহির্বিভাগে বেশি সময় কাটানোও যায় না। অর্থাৎ আমাদের পাঠ্য বিষয়ে যে অংশগুলি আছে আমরা সেগুলিকে বিস্তারিতভাবে গ্রহণ করে মানে ডেমনস্ট্রেশন করার ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা ক্রিয়েট হয়। ইতিহাস, ভূগোল, পরিবিজ্ঞান প্রভৃতি সমাজ পাঠমূলক বিষয়ের পাঠদান কার্য যথেষ্ট ব্যয় সাপেক্ষ। এই সমস্ত সাবজেক্টগুলি পড়াতে গেলে আমাদের কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ এবং অনেকটা সময়ও আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে অন্যান্য যে কাজের ক্ষেত্রে বা শিক্ষার্থীর শিক্ষণের ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধাটা ক্রিয়েট হয়, যেখানে আমাদের অন্যান্য সাবজেক্টগুলি পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হয়। সমাজবিজ্ঞানে ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে নির্দিষ্ট শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষামূলক কাজ থাকায় শিক্ষক শিক্ষিকাগণ এই শিক্ষণ পদ্ধতি থেকে অবহেলা করেন। যেমন এটি একটি সময় সাপেক্ষ পদ্ধতি, ব্যয় সাপেক্ষ পদ্ধতি, বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের উদাসীনতা, বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ আগ্রহের অভাব। তো এই টপিক গুলা থেকে একটি কোশ্চেন আসতে পারে।
বিদ্যালয়ে পরীক্ষাগারের অভাব, অনেক ক্ষেত্রে পাঠ্যক্রমের জন্য ভূগোল পরীক্ষাগার থাকলেও ইতিহাস ও পরিবিজ্ঞান অর্থবিজ্ঞানের জন্য তেমন ধরনের কোনো ধরনের পরীক্ষাগার থাকে না। পরীক্ষাগার মানে কি, সেটাকে হাতে কলমে শেখা, সেটা কিন্তু এখানে কোনো সুযোগ নেই। বিষয়ের শিক্ষক শিক্ষিকারা ভূগোল বিষয়ে প্রকল্প পদ্ধতিতে শিক্ষাদান কার্য সম্পাদন করলেও সমাজবিজ্ঞান অন্যান্য বিষয়ের প্রকল্প পদ্ধতি শিক্ষণ কার্য একেবারেই সম্পাদিত হয় না। অর্থাৎ প্রকল্প পদ্ধতিতে একটা দুটো টপিক পড়ানো হলো, বাকি টপিকগুলো কিন্তু পড়ানো হয় না। পাঠ্যসূচিকে এর জন্য তারা দায়ী করে, পাঠ্যসূচি যেটা আমাদের টোটাল কারিকুলাম, তারপর পরীক্ষা ব্যবস্থাকে দায়ী করে, বিষয় শিক্ষকের অজ্ঞতাকে দায়ী করা হয়, একাডেমিক কাউন্সিলরকে অবহেলাকেও দোষ দেন, ব্যয় সাপেক্ষ বলে এড়িয়েও যান, অভিভাবকের দিকে আঙুল তোলেন এবং বিদ্যালয়ের ব্যবস্থাকেও দায়ী করে থাকেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও পাঠ্যক্রমের মধ্যেও কোনো ধরনের সমন্বয় সাধন হয় না। দেখা যায় যে জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণেও যে মাল্টিলিঙ্গুয়ালিজম বাইলিঙ্গুয়ালিজমের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলোর কারণেও কিন্তু সমাজ বিজ্ঞানটা